তামাক কোম্পানির দেয়া প্রলোভনে মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় অনেক কৃষক 3 ফসলি জমিতে তামাক চাষ করেছে, কিন্তু মৌসুম শেষে উৎপাদিত তামাক বিক্রি করতে গিয়ে বিপাকে পড়েছেন তারা। কোম্পানিগুলো অধিক লাভের স্বপ্ন দেখিয়ে তামাক চাষে উৎসাহিত করলেও উৎপাদিত তামাক কিনতে নানা অজুহাত দেখাচ্ছে বলে অভিযোগ চাষিদের। মানিকগঞ্জে ৮০ দশকে সীমিত পরিসরে তামাক চাষ শুরু হলেও সময়ের ব্যবধানে এর ব্যাপক বিস্তার ঘটেছে। তামাক কোম্পানিগুলো বীজ, সার, ঋণ ও নানা প্রলোভনের কারণে অসচ্ছল কৃষকদের বড় একটি অংশ এই চাষে যুক্ত হয়। অধিক মুনাফার আশায় ধীরে ধীরে জেলার বিস্তীর্ণ ফসলি জমিতে বাড়তে থাকে তামাকের আবাদ। বর্তমানে সবচেয়ে বেশি তামাক উৎপাদিত হয় মানিকগঞ্জের সদর ও সাটুরিয়া উপজেলায়। কৃষকদের অভিযোগ, মৌসুমের শুরুতে কোম্পানির প্রতিনিধিরা বাড়ি বাড়ি গিয়ে চুক্তিভিত্তিক চাষে উদ্বুদ্ধ করেন, কিন্তু ফসল ঘরে তোলার পরই বদলে যায় চিত্র। উৎপাদিত তামাক কিনতে টালবাহানা শুরু করে কোম্পানিগুলো। মান, আর্দ্রতা ও রঙের অজুহাত দেখিয়ে অনেক কৃষকের তামাক ফিরিয়ে দেয়া হয়। তামুক বুনাইছে, তামুক নিব, সেই তামুক আর বুনিয়ে নিয়ে এই হয়রানি করে লাখ লাখ টাকা খরচ করে এই তামুক নেয় না। যেই পরিমাণে লাগাইছি আর যেই পরিমাণে নিতে আছে তাতে আমাকে চালান উঠতেছে না। এদের ইচ্ছা মতো গৃহস্থরে ফালিয়ে তারপর কায়দা ফালিয়ে এগুলা করতেছে। কোম্পানির কাছ থেকে বাতিল হওয়া তামাক বাধ্য নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট হয়েই স্থানীয় ফরিয়াদের কাছে কম দামে বিক্রি করছেন চাষিরা। এতে উৎপাদন খরচ ওঠানোই কঠিন হয়ে পড়ে। সময় মতো তামাক বিক্রি না হওয়ায় নতুন মৌসুমের চাষাবাদ, সংসার খরচ, ঋণের টাকা পরিশোধ নিয়েও অনিশ্চয়তায় পড়েন চাষিরা। তামাক বুনছি, এখন যদি তামাক যদি কোম্পানিরা না নেয় তাহলে তো আর আমার কোনো পথই নাই, মরা ছাড়া। ভালো ভালো তামাক রিজেক্ট করে, আমাদের মরণ ছাড়া কিছুই নাই, উপায় নাই। ধার দেনা করতে করতে আমরা এখন ফেলা রয়ে গেছে। এখন আমাদের পুলিশে ধরার জন্য আসে, ব্যাংক থেকে আসে। তাদের অভিযোগের বিষয়ে তামাক ক্রয়কারী একাধিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে চাইলে তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। কোম্পানির কাছ থেকে তামাক ফেরত আসার সুযোগে মধ্যস্বত্বভোগীদের একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। তারা কৃষকদের আর্থিক সংকটের সুযোগ নিয়ে খুব কম দামে তামাক কিনে পরে সেটি উচ্চ দামে বিড়ি ও তামাক কোম্পানিগুলোর কাছে বিক্রি করছেন। ফলে উৎপাদনের ঝুঁকি বহন করেও ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। আমাদের ব্যাপারী বিহীন আমরা কিনে রাখতেছি, শুধু কিছু মুনাফার আশায় যদি কখনো বেঁচে খাইতে পারি। বাইনকোটে নেয় আর ঘুরিয়ে দেয়, ভ্যান ভাড়া দিয়ে দিতে দিতে বিরক্ত শেষ। এখন বাধ্যতামূলক হয়ে আমরা কিছু কিনতেছি, জেলা কৃষি অফিসের তথ্য মতে এবছর ৩৫৫ হেক্টর জমিতে তামাকের আবাদ হয়েছে, কিন্তু বাস্তবে এই উৎপাদন কয়েক গুণ বেশি। উৎপাদিত এসব তামাকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে না পারলে আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কায় রয়েছে জেলার হাজার হাজার চাষি। ওয়ান ন্যাশনাল ডেস্ক।